অপরাধ করা, অন্যায় করা যতটা অপরাধ, কোন একটি অপরাধকে বৈধতা দেওয়া তার চেয়ে হাজার গুণ বড় জঘন্য অপরাধ। কারা সেদিন সেই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল? তারা আবারও নতুন বাংলাদেশে আবারও নতুন অন্যায়কারীদেরকে, আবারও নতুন অপরাধীদেরকে, আবারও নতুন স্বৈরতন্ত্রকে আবারও তারা বৈধতা দিবে। সত্যের জন্য যারা জীবন দেয় তারা কোনোদিন মরে না, বরং যারা সত্যের বিপক্ষে দাঁড়ায় তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। সেদিন 6ই মে শাপলা চত্বরের ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন কমিশন তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলছে অন্তত ঢাকায় 32 জন মানুষকে হত্যা করার সুস্পষ্ট এবং প্রামাণ্য দলিল তারা তাদের হাতে পেয়েছে। যেই শহরে, শুধু শহর নয়, এই প্রেস ক্লাব থেকে শাপলা চত্বর এবং গোলাপ শাহ মাজার থেকে বিজয়নগর, এতটুকু অঞ্চলের মধ্যে 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে অথবা সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টার ব্যবধানে 32টি তাজা প্রাণ ঝরে পড়ে। সেই শহরের সাংবাদিকরা পরদিন মায়াকান, পরদিন জাতীয় গণমাধ্যমে মায়াকান্না কাটে গাছ কাটা নিয়ে। কি নির্লজ্জ সাংবাদিকতা, কি ভয়াবহ ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার এক জঘন্য মিথ্যাচার। আমরা অবশ্যই গাছকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, কিন্তু আমরা কোনোদিন মনে করি না যে একটি মানুষের প্রাণের চেয়ে একটি গাছের মূল্য বেশি হতে পারে। এগুলো ছিল পরিকল্পিত ষড়যন্ত্র এবং এগুলো ছিল চিন্তাশীল বুদ্ধিজীবীদের বাংলাদেশকে বিপদগামী করার ষড়যন্ত্র। তারা সেদিন শাপলা চত্বরের এই গণহত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেই সকল মিডিয়া কর্মীরা এই শাপলার গণহত্যার অন্যতম খলনায়ক। তাদেরকেও আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতা চাওয়া উচিত। তোমরা কেন সেদিন ফ্যাসিবাদী শেখ হাসিনার হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছিলে? পত্রিকায় বড় বড় হেডিং কেন করেছিলে? শাপলা চত্বর শুধুমাত্র একটি শাহাদাতের ঘটনা নয়, শাপলা চত্বর শুধুমাত্র একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নয়, শাপলা চত্বর শুধুমাত্র কিছু মানুষের আত্মদান নয়, বরং শাপলা চত্বর হলো আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণকারী একটি ঐতিহাসিক ঘটনা। 1.5 লক্ষাধিক বুলেটের গর্জনে সেদিন ঢাকার শহর প্রকম্পিত হয়, রক্তে লাল হয়ে যায় শাপলা চত্বর। প্রেস ক্লাব থেকে পল্টন, দৈনিক বাংলা, গুলিস্তান থেকে 0 পয়েন্ট হয়ে এই বিজয়নগর পর্যন্ত রাস্তায় রাস্তায় থরে থরে পড়ে থাকে লাশ। বৃষ্টির পানি সহ পিচ ঢালা ঢাকার রাজপথ যেন রক্তে ভেসে যায়। ঢাকা মেডিকেল কলেজের মর্গ সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে জমতে থাকে লাশের সারি। এই ছিল শাপলা চত্বরের ইতিহাস। 2013 সালের 5ই মের এক বর্বর ট্রাজিক ইতিহাস। জালিমশাহী, ফ্যাসিবাদী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, বিদেশি শক্তির তলবিবাহক একটি অপশক্তির বিরুদ্ধে নিরন্ন, নিরস্ত্র, অসহায় মানুষের সত্য প্রতিষ্ঠার অদম্য এই কাফেলার শাহাদাতের রক্ত সেদিন অনেকেই মনে করেছিল বৃথা যাবে। আজ 13 বছর পরে এসে বাংলাদেশ কথা বলছে শহীদের রক্ত কোনোদিন বৃথা যায় না। সত্যের জন্য যারা জীবন দেয় তারা কোনোদিন মরে না, বরং যারা সত্যের বিপক্ষে দাঁড়ায় তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। প্রিয় উপস্থিতি, আমরা ইতিহাস থেকে জানতে পাই, বুঝতে পাই যে কোনো রাজনৈতিক বিপ্লবের জন্যে, যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের জন্যে এবং যে কোনো রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম এবং ইতিহাসের জন্যে বুনিয়াদ এবং ভিত হিসেবে কাজ করে একটি সাংস্কৃতিক জাগরণ। আমরা দেখি 71-এর যে মহান মুক্তিযুদ্ধ, এটি একটি রাজনৈতিক লড়াই ছিল, স্বাধীনতার যুদ্ধ ছিল।
কিন্তু তার সাংস্কৃতিক বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছিল 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। এর আগে আমরা দেখেছি 1947 সালের যে দেশ বিভাগ হয়েছিল, সেই 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলনের থেকে স্বাধীনতা এবং স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের যে অভিপ্রায়ের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছিল স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, কিন্তু তার ভিত প্রতিষ্ঠিত হয়েছিল আরো বহু আগে 1831 সালের বালাকোটের রণাঙ্গনে, 1857 সালের সিপাহী বিদ্রোহে শামিলির রণাঙ্গনে, 1905 সালের বঙ্গভঙ্গের মধ্য দিয়ে। সেই সাংস্কৃতিক জাগরণ, সেটাই যখন মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় এবং মানুষকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যখন মানুষকে একটি স্রোতে প্রবাহিত করে, সেই সাংস্কৃতিক স্রোতই একসময় রাজনৈতিক রূপ পরিগ্রহ করে এবং কখনো সেটি বিপ্লবে পরিণত হয়, স্বাধীন জাতিসত্তার রূপে সেটি ভাস্বর হয়ে ওঠে। আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির সাংস্কৃতিক বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালের শাপলা চত্বরে। কাজেই শাপলা চত্বরের এই গুরুত্ব, শাপলার ইতিহাসের এই গুরুত্ব, শাপলার বীর শহীদানদের এই শ্রেষ্ঠত্বকে আমাদের জাতির সামনে সাংস্কৃতিকভাবে তুলে ধরা বর্তমান প্রজন্মের অন্যতম গুরু দায়িত্ব এবং কর্তব্য। শাপলা চত্বর শুধুমাত্র একটি শাহাদাতের ঘটনা নয়, শাপলা চত্বর শুধুমাত্র একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নয়, শাপলা চত্বর শুধুমাত্র কিছু মানুষের আত্মদান নয়, বরং শাপলা চত্বর হলো আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণকারী একটি ঐতিহাসিক ঘটনা। কাজেই শাপলার এই তাৎপর্যকে অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে এবং আজকের তরুণ প্রজন্মের হৃদয়ে হৃদয়ে তার প্রজ্জ্বল মশাল জ্বালিয়ে দিতে হবে। আগামী প্রজন্মের কাছে শাপলা চত্বরের বার্তা পৌঁছে দিতে হবে। এখন বর্তমান যাদের বয়স, যারা টিনেজ পার হয়ে তারুণ্যে যৌবনে তারা পদার্পণ করেছে, তারা কিন্তু শাপলা চত্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী না। তখন তাদের বয়স ছিল কারো 10 বছর, কারো 12 বছর। আজ তারা সেই 12 বছরের তরুণ, সেই 12 বছরের কিশোর, আজ 25 বছরের টকবগে যুবক। কাজে এই যুবকরা তারা যদি শাপলার চেতনাকে ধারণ করতে পারে, ইনশাল্লাহ পথ হারাবে না বাংলাদেশ। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সেদিন 6ই মে শাপলা চত্বরের ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল। আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন কমিশন তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলছে অন্তত ঢাকায় 32 জন মানুষকে হত্যার সুস্পষ্ট এবং প্রামাণ্য দলিল তারা তাদের হাতে পেয়েছে। যেই শহরে, শুধু শহর নয়, এই প্রেস ক্লাব থেকে শাপলা চত্বর এবং গোলাপ শাহ মাজার থেকে বিজয়নগর, এতটুকু অঞ্চলের মধ্যে 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে অথবা সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টার ব্যবধানে 32টি তাজা প্রাণ ঝরে পড়ে। সেই শহরের সাংবাদিকরা পরদিন মায়াকান, পরদিন জাতীয় গণমাধ্যমে মায়াকান্না কাটে গাছ কাটা নিয়ে। হেফাজতের তাণ্ডব বলে তারা সেদিন গাছ কাটার এবং কিছু গাছ ভেঙে পড়ার, কেটে ফেলার এই দৃশ্য নিয়ে তারা সেদিন মায়াকান্না করেছিল। কি নির্লজ্জ সাংবাদিকতা, কি ভয়াবহ ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার এক জঘন্য মিথ্যাচার। আমরা অবশ্যই গাছকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, কিন্তু আমরা কোনোদিন মনে করি না যে একটি মানুষের প্রাণের চেয়ে একটি গাছের মূল্য বেশি হতে পারে। এগুলো ছিল পরিকল্পিত ষড়যন্ত্র এবং এগুলো ছিল চিন্তাশীল বুদ্ধিজীবীদের বাংলাদেশকে বিপদগামী করার ষড়যন্ত্র। তারা সেদিন শাপলা চত্বরের এই গণহত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেই সকল মিডিয়া কর্মীরা এই শাপলার গণহত্যার অন্যতম খলনায়ক। তাদেরকেও আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতা চাওয়া উচিত। তোমরা কেন সেদিন ফ্যাসিবাদী শেখ হাসিনার হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছিলে? পত্রিকায় বড় বড় হেডিং কেন করেছিলে?
আজ যারা গণমাধ্যমের কার্যক্রম পরিচালনা করছেন, আজ 2026 সালের 5ই মে সারা বাংলাদেশে অনেক আয়োজন হচ্ছে। শাপলার শহীদানদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন নানা আয়োজন করছে, চিত্র প্রদর্শনী করছে, ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছে, শর্ট ফিল্ম প্রদর্শিত হচ্ছে এবং আলোচনা সভা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আমি গণমাধ্যমকে অনুরোধ করব, আপনারা 2013 সালের 6ই মে জাতীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলোকে আজকে আপনারা আপনাদের গণমাধ্যমে প্রদর্শন করুন। এর দ্বারা প্রমাণ হবে শাপলা চত্বরের গণহত্যার সাথে এবং সেই গণকে লেজিটিমেসি দিয়েছিল কারা। আমি মনে করি অপরাধ করা, অন্যায় করা যতটা অপরাধ, কোন একটি অপরাধকে বৈধতা দেওয়া তার চেয়ে হাজারো গুণ বড় জঘন্য অপরাধ। কারা সেদিন সেই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল? তারা আবারও নতুন বাংলাদেশে আবারও নতুন অন্যায়কারীদেরকে, আবারও নতুন অপরাধীদেরকে, আবারও নতুন স্বৈরতন্ত্রকে আবারও তারা বৈধতা দিবে। যদি এই অপশক্তিকে সাংস্কৃতিকভাবে যদি আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের প্রতিটি রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হবে।